আজকে যাকে নিয়ে ভিডিওটা আমি বানাতেছি তাদেরকে বাহরাইন প্রবাসী এবং মিডল ইস্টে যারা আছেন কম বেশি সবাই চিনেন। তার নাম হচ্ছে তাজউদ্দিন সিকান্দার, সাবেক বাংলাদেশ বাহরাইন দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার ছিলেন। বাট ওনাকে নিয়ে মানুষের এখন কিছু বাজে মন্তব্য। কারণ মানে লাভলু ভাই একটা পোস্ট দিয়েছিল যে ওনাকে নিয়ে অনেক কিছু লেখার ছিল। আসলে ওনাকে নিয়ে বাহরাইন প্রবাসীদের অনেক কিছু লেখার আছে বা ছিল। অভিভাবক ছিল, কারো আইডন ছিল, কারো অনুপ্রেরণা ছিল, মানে অনেকের অনেক কিছু ছিল। কিন্তু বর্তমানে ওনার সময় খারাপ, ওনাকে দিয়ে কারো ফায়দা নাই, ওনাকে দিয়ে কারো কোনো লাভ নাই, তাই ওনাকে কেউ ভালোবাসে না। এই তাজউদ্দিন যদি দালালি করতো, তাজউদ্দিন যদি টাকা খাওয়ার চেষ্টা করতো, এই তাজউদ্দিন যদি বাহরাইন থেকে টাকা ইনকাম করার চেষ্টা করতো, যখন বাংলাদেশ বাহরাইন দূতাবাসে কর্মরত অবস্থায় ছিল, মানে উনি বস্তা ভরে টাকা নিতে পারতো ফ্লাইটে করে, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইয়া উনি পারতো না। উনি যদি ইচ্ছা করতো, বাট উনি এগুলা করে নাই। উনি কখন যায় খারাপ হয়েছে দেখেন, চাকরি অবস্থায় কেউ 2 টাকা ওনাকে ঘুষ দিতে পারছেন? দিতে পারেন নাই। আর উনি যদি বাহরাইন ঘুষ খাইতো বা কারোর কাছে চান্দা নিত, অনেক অপশন ছিল ওনার হাতে। সেটার বাস্তব প্রমাণ আমি এবং হাজার হাজার প্রবাসী। জানি না ওনার দ্বারা কেউ এরকম উপকৃত হয়েছে কিনা, বা ওনার দ্বারা কে ক্ষতি হয়েছে সেটা জানি। ক্ষতি আমি মনে করি যারা দালাল বাটপার তারাই ওনার দ্বারা ক্ষতি হয়েছে, ভালো মানুষ ওনার দ্বারা ক্ষতি হয় নাই। বাহরাইন প্রবাসী যারা আছেন আপনারা অবশ্যই বিবেক দিয়ে কমেন্ট করবেন, বিবেক দিয়ে বিবেচনা করে ওনাকে নিয়ে কথা বলবেন। উনি কখন খারাপ হয়েছে? যখন বাংলাদেশ বাহরাইন এম্বাসি থেকে চাকরি ছেড়ে দিছে, চাকরি ছেড়ে দিয়ে উনি বিজনেসের লাইনে গেছে, তখন যে উনি খারাপ হয়েছে। কারণ ভাই আমি ব্যবসা দিলে অবশ্যই আমার ফায়দা উঠতে হইব। ব্যবসা মানে আমি ফায়দার জন্য ব্যবসা দিয়েছি। উনি ক্লিয়ারেন্সের বিজনেস চালু করছে, উনি ক্লিয়ারেন্সে অবশ্যই ওনার একটা অফিসের রেন্ট আছে, ওনার কর্মচারী আছে, ওনার ফ্যামিলি আছে, ওনার গাড়ি খরচ আছে, ওনার পেট্রোল খরচ আছে, ওনার ফোন খরচ আছে, সব কিছু মিলে তো ওনার চলতে হবে না। ক্লিয়ারেন্সের বিজনেসটা যখন দিছে তখন থেকেই ওনার প্রতি মানুষের একটা ব্যাড কমেন্ট বা ব্যাড ধারণা আসছে। কারণ কেন? আগে উনি দূতাবাসে থেকে উনি ফ্রিভাবে মানুষকে সার্ভিস দিচ্ছে, ফ্রিভাবে মানুষকে উপকার করছে। কিন্তু যখন চাকরি ছেড়ে দিচ্ছে তখন কিন্তু সে কিন্তু ওই কাজগুলো করতে পারছে না। কারণ আপনার একটা মামলা কারণে গেছেন, আপনার বিভিন্ন সমস্যার কারণে গেছেন, উনি এগুলো টাকার বিনিময়ে কাজ করছে। কারণ আমিও টাকার বিনিময়ে কাজ করবো, প্রবাসে আসছি কেন? টাকার বিনিময়ে কাজ করার জন্য। তো এই যে ওনাকে নিয়ে বাজে মন্তব্য, লাভলু একটা পোস্ট দেওয়ার পরে, আসলে ভাই আপনি বাজে কমেন্ট করছেন, এই কমেন্টটা কিন্তু রয়ে গেছে, সারা জীবন অনলাইনে পড়ে থাকবো। ওনারা কিন্তু কিচ্ছু যায় আসে না। তবে ওনার জায়গা থেকে আমি মনে করি উনি ঠিক আছে। একটা কথাই তো বললাম আমি, উনি যে বাহরাইন থেকে মানে দালালি বাটপারি বা কারো কাছে চাঁদা নিত বা ঘুষ খাইতো, উনি আজকে কোটি কোটি টাকার মালিক থাকতো। হয়তো আমার ভিডিওটা উনিও দেখবে এবং যে বা যারা আছেন আপনারাও দেখবেন, আপনারা বিবেক দিয়ে কমেন্ট করবেন। এই তাজউদ্দিন বাহরাইন মানে বাংলাদেশ বাহরাইন দূতাবাসে যখন কর্মরত অবস্থায় ছিল, বাংলাদেশে কোটি কোটি টাকা উনি ইনকাম করতে পারবেন, কিন্তু উনি ওই রাস্তায় যায় না। উনি সততা নিয়ে জব করছে, চাকরি করছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিবেক দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।